সালের পরে যাদের জন্ম, এরকম ভুয়া মুক্তিযোদ্ধাও এদেশের এখনো পর্যন্ত লিস্টে রয়ে গেছে। তাই মুক্তিযোদ্ধা সনদ এগুলো অত্যন্ত সুচারুভাবে করা দরকার। এটি আরেকটা দুর্নীতি চলছে। এবং অবশ্যই কোটা প্রথা সম্পূর্ণ বাতিল করতে হবে। কোনো নারী কোটা কোটা নয়, কোনো মুক্তিযোদ্ধা কোটা নয়, শুধুমাত্র উপজাতীয়দেরকে 5%, এবং যারা আপনার দেখেন প্রতিবন্ধী তাদেরকে 1% কোটা রাখা হয়েছে। কেন? তাদেরকে তো আমি মনে করি যে 3% কোটাতে রাখা দরকার, যারা মেধাবী এবং যারা লেখাপড়া করেছে পঙ্গুরা। তো সুতরাং আসলে কোটাদের পক্ষে আছি। যেদিন হাইকোর্ট খুলবে এই ব্যাপারে, সেদিন তো হাইকোর্ট ব্যবস্থা নিতে পারে। তিনি তো বলেননি যে এই কোটা আমরা মানি না। এবং আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান, সাগর ভাই, আপনি কোটা সম্পর্কে জানতে চেয়েছেন। আমি এই কোটা সম্পূর্ণরূপে বিরুদ্ধে। আমি বলতে চাই, বঙ্গবন্ধু যেটি বলেছিলেন, ইন্টারিম রিক্রুটমেন্ট পলিসি যেটি দিয়েছিলেন, যে যারা যুদ্ধা হতো, যারা শহীদ, তাদের জন্য তিনি 73 সালে 72 সালে একটি কোটা তৈরি করেছিলেন। এবং সেটি ছিল সাময়িক ভাবে। যারা ভুয়া মুক্তিযোদ্ধারা সার্টিফিকেট নিয়েছে, তারাই কিন্তু এই সার্টিফিকেট এই এই কোটাতে অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের এলাকায় এমন একজন মুক্তিযোদ্ধা আছেন, যিনি আপনার পুরো স্বাধীনতা সংগ্রামের সময় 9 মাস তিনি হিন্দু নারীদেরকে ধর্ষণ করেছেন ধরে ধরে এনে। এবং তার সন্তানরা এখন, তিনি আবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেটও নিয়েছেন। আপনি দেখেন 62,000 ভুয়া মুক্তিযোদ্ধাদের অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন জায়গা থেকে। আমি মনে করি অতি দ্রুত, চাইলে সরকার যদি আন্তরিক হয়, প্রত্যেকটা উপজেলায় আসল মুক্তিযোদ্ধা এবং নকল মুক্তিযোদ্ধা শনাক্ত করা খুব ইজি। ফয়জুল হক ভাই যে প্রশ্ন করেছেন যে শেখ হাসিনা সবসময় ইস্যু দিয়ে দিয়ে ব্যস্ত রাখেন, বিভ্রান্ত করছেন, ওনার মূল থিমটা ছিল সেটি। ফয়জুল হক ভাই যে প্রশ্নটি আমাকে করেছেন সেটির উত্তর তিনি নিজেই দিয়েছেন।